কিন্তু আপনার সবের প্রেসিডেন্ট তো কমিশনার আগে ওয়ার্ডের মালিকে দাও ওয়ার্ড কমিশন আয় চলো আমি সম্ভবত 28 ফেব্রুয়ারি এখানে এসেছিলাম এবং 28 ফেব্রুয়ারিতে আমরা যে সভা করেছিলাম এখানে মন্দিরের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। মন্দিরের 5 লাখ টাকা আমি ব্যক্তিগত তরফে আমি দিব বলে ঘোষণা করেছিলাম, কারণ মন্দির যেহেতু আপনারা জানেন যে কোনো মন্দির সরকারি কোনো অনুদান সেখানে দেওয়া যায় না, সরকারি কোনো ফান্ড দেওয়া যায় না। এই জন্য আমি বলেছিলাম আমার তরফ থেকে আমি সেটা তৈরি করে দেব এবং আপনাদেরকে আমি বলেছিলাম আপনারা ঠিকঠাক করে ডেট আমাকে জানিয়ে দেবেন। আপনারা গত মাসের এই চলতি মাসের 16 তারিখে একটা ডেট হয়েছিল, আবার 22 তারিখে সম্ভবত একটা ডেট হয়েছিল, কিন্তু আমরা এই জন্য করতে পারিনি যে বন্যা পরিস্থিতি ছিল এবং বন্যার জন্য আমরা এইভাবে কাজ করলে যেহেতু মানুষ বন্যাতে অনেক জায়গাতে অনেক কষ্টের মধ্যে ছিল, আমরা সেই জন্য সেটাকে বন্ধ করে দিয়েছিলাম, স্থগিত করে রেখেছিলাম এবং আজকে আপনাদের সবার সাহায্য সহযোগিতায় আমরা জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের কাজের আমরা শুভারম্ভ করলাম। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটা কমিটি তৈরি করেছেন, আমাদের কমিশনার অজন্তা দেবের সহযোগিতা এটাতে থাকবে এবং আপনারা কমিটি এবং কমিশনার সবাই মিলে কাজটাকে সম্পূর্ণ করে নেবেন। আমি 5 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলাম, আমি 5 লাখ টাকা আপনাদেরকে দেবো এবং আজকে সেই হিসাবে আমি 1 লাখ টাকা আপনাদের কমিটির হাতে আমি আজকে তুলে দিচ্ছি। আর বাকি যে টাকা আছে আমি আপনাদেরকে কয়েকদিনের মধ্যে সেই টাকাগুলো দিয়ে দেব। কিন্তু আপনার অনুরোধ থাকবে যে কাজটা যাতে সুন্দর মতো হয়, কাজটা এই এলাকার এই ওয়ার্ডের যাদের সবাই আছেন সবাই মিলে যাতে এই কাজটাকে সহযোগিতার মাধ্যমে, কারণ এখানে সরকারি কোনো ফান্ড নেই, পুরা টাকা 5 লাখের 5 লাখ টাকাই আপনাদের হাতে আসবে, এই জন্য না এখানে জিএসটি আছে না কোনো কিছু আছে, কোনো কিছুই থাকবে না। এই জন্য আপনারা পুরা টাকার যাতে সদ্ব্যবহার করতে পারেন এই অনুরোধ আপনাদের সবাই কাছে রাখছি। যদিও আমাদের ঘোষণা এবং আজকে কাজ শুরুর মধ্যে পাক্কা 2-2.5 মাসের একটা 3 মাসের প্রায় একটা গ্যাপ হয়েছে, এটা আমি অনুরোধ করব যে খুব তাড়াতাড়ির মধ্যে যাতে আপনারা কাজটাকে সম্পূর্ণ করে নেন, কাজটা সম্পূর্ণ করে আমরা যাতে আবার সবাই মিলে এই কাজটাকে আবার উদ্বোধন সেই উদ্বোধনে আমরা সবাই উপস্থিত থাকতে পারি। বিগত নির্বাচনের পর আপনাদের এখানে আসা হয়নি, এই ওয়ার্ডে আসা হয়নি, কিন্তু আপনাদের সবাইকে এই 7 নম্বর ওয়ার্ডের প্রত্যেক ব্যক্তিকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অজন্তা দেব মহাশয়কে এখান থেকে নির্বাচিত করেছেন। এখানকার প্রত্যেক মানুষের সাহায্য সহযোগিতায় অজন্তা এখান থেকে নির্বাচিত হয়েছে এবং আমরা বোর্ড গঠন করতে সমর্থ হয়েছি। আগামী দিনে অজন্তা আপনাদের পাশে থেকে ওয়ার্ড কমিশনার হিসাবে যে সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে প্রত্যেক সাহায্য সহযোগিতা করবে। নির্বাচনের সময় আমরা যেগুলি ঘোষণা দিয়েছি অনেক জায়গাতে আমরা কাজ শুরু করেছিলাম, আপনারা জানেন যে নির্বাচনের পরপরই আমরা কাজ শুরু করেছিলাম, কিন্তু কমিশনারকে আমি বলেছিলাম যে আমরা এখানে আগে আমাদের যে মন্দিরের কথা দিয়েছি সেই মন্দিরের কাজের আমরা শুরুয়াত করবো, এখানে সরকারি কাজের নয়, আমরা আমাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির কাজ হিসাবে আমরা শুরু করব। আর আমি নির্বাচনের সময় বলেছি আজকের দিনও বলছি যে লক্ষ্মীপুরকে একটা পূর্ণাঙ্গ শহর যাতে তৈরি করা যায়, পূর্ণাঙ্গ শহরের রূপ দেওয়া যায়, সেটা চেষ্টা আমরা শুরু করেছি। ইতিমধ্যে পৌরসভা বোর্ড হয়েছে, গত কিছুদিন আগে বোর্ডের চেয়ারম্যান হিসাবে মৃণাল কান্তি দাস এবং ভাইস চেয়ারম্যান হিসাবে এল রবীন্দ্র সিং দায়িত্ব নিয়েছে। প্রত্যেক জাতি প্রত্যেক ভাষার মানুষ যাতে মিলে এই পৌরসভাকে এগিয়ে নিতে পারে, আপনাদেরকে অনুরোধ রাখবো যে গত কয়েকদিন আগে যেভাবে আমাদের শহর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল মহাশয় উনিও লক্ষ্মীপুর এসেছেন, এটা আমাদের জন্য ভাগ্যের বিষয় যে আমাদের বোর্ডের 1 মাস হওয়ার আগে আমাদের নগর উন্নয়ন মন্ত্রী এখানে এসে আমাদেরকে প্রয়োজনীয় যে সমস্যা আছে সেই সমস্যাগুলি জেনে গেছে। আমরা অনেক সময় দেখেছি যে 5 বছর 10 বছর 15 বছর হয়ে যায় নগর উন্নয়ন মন্ত্রীকে পাওয়া যায় না,
এই জন্য আমরা এটা আগামী দিনে আমাদের কাজকর্ম করতে সুবিধা হবে। সরকারও ফান্ড দিতে ইচ্ছা অনেক প্রস্তুত আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দিনরাত এক করে আসামের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, আজকের দিনে আমরা বলতে পারি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের দিনে আসামের উত্তর পূর্বাঞ্চলে নয় আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে একটা জনপ্রিয় নেতা হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছে। আসাম আজকে একটা মডেল স্টেট হতে যাচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা প্রত্যেকটা কাজে আমরা যাতে সাহায্য সহযোগিতা এগিয়ে দিই, হাত বাড়িয়ে দিই। অনেক সময় দেখা যায় যে কিছু লোক থাকে যারা যতই আপনি উন্নয়নের কাজ করুক না কেন সেখানে একটা সমালোচনা বের করতে চায়। কিন্তু আমরা যাতে গঠনমূলক সমালোচনার আমরা আহ্বান করি, কিন্তু সবাই মিলে যাতে লক্ষ্মীপুরকে একটা উন্নত শহর, একটা সুন্দর শহর বানাতে পারি, যে প্রতিশ্রুতি নির্বাচনের সময় দিয়েছিলাম, আগামী দিনেও সেটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে পারি, এই অনুরোধ রেখে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ভারত মাতা। আমাদের বিধানসভার বিধায়ক আমাদের এই অঞ্চলে যে কাজ করছেন, আমি তো পরস্পর অনেক বিভিন্ন অর্গানাইজেশন লোকের সম্পর্ক থাকি, যে গ্রামে গঞ্জে উনি যে কাজ করছেন বিগত বছরে যে 50 বছর আগে যারা বিধায়ক ছিল ওদের তুলনায় এক চিহ্ন সমান নাই এখন যেটা করছে। তাই ওনাকে আমি ভবিষ্যতেও নেক্সট টার্মেও ওনাকে টার্ন আপ করার জন্য আমরা সবাই উপরে ধরার জন্য আমরা এখানে যারা আছে সবাইকে আমি অনুরোধ করি। এই বলে আমার এখানে শেষ করছি। এই ভালো লোক